অবশেষে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে। সো আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনাদের অ্যাপ্লিকেশনের কী স্থিতি রয়েছে, অ্যাপ্লিকেশন কি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভড রয়েছে, আপনার অ্যাপ্লিকেশনের উদ্দেশ্যে কি টাকা ছাড়া হয়েছে, পেমেন্ট ফেল হয়েছে, এই সব কিছু কিন্তু আপনি এক ক্লিকেই দেখে নিতে পারবেন। মাত্র 1 মিনিট সময় লাগবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখে নিতে পারবেন। কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে হয় এবং সেখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি লেখা শো করলে তার কি অর্থ, সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নিলাম গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর সার্চ বারে আপনাদেরকে টাইপ করতে হবে socialregistry.wb.gov.in। এই লেখাটি লিখে যখনই সার্চ করে দেবেন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি শো করবে, যেখানে লেখা থাকবে দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল socialregistry.wb.gov.in। এই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনাদেরকে নির্দ্বিধায় ওপেন করে নিতে হবে। সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো হবে। এখানে ফার্স্ট যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে সিটিজেন ফর ফ্যামিলি লগ ইন, আপনাদেরকে এই প্রথম অপশানটি চুজ করতে হবে এবং অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটির ওপর ক্লিক করে দিতে হবে। এরপর অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট আপনাদেরকে আপনাদের যে ডিস্ট্রিক্ট, আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলার নামটিকে সিলেক্ট করতে হবে। সো আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে নিলেন। এরপর এখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচে ঠিক দেখতে পাবে এখানে একটি সিকিউরিটি ক্যাপচা রয়েছে। এখানে মূলত একটি যোগ দেওয়া হচ্ছে, যার সঠিক সমাধান আপনাদেরকে এই বক্সে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এই ওটিপির বক্সে আপনাদেরকে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে। এখানে প্রথমেই আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তার ঠিক নিচে টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডিটা দেখতে পেয়ে যাবেন এবং এর ঠিক নিচে এখানে হেড অফ ফ্যামিলির নাম থাকবে, আপনার পরিবারের প্রধানের নাম থাকবে এবং কত তারিখে আপনি আবেদন করেছিলেন সেই তারিখটি এখানে শো করবে এবং আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটির ঠিক তার নিচেই লেখা থাকবে। যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। ঠিক এই জায়গাতে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি শো করবে। এখানে আপনার পরিবারে যতজন মহিলা সদস্য এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তাদের প্রত্যেকের নাম পরপর থাকবে। কারোর পরিবারে 2 জন মহিলা রয়েছে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য। কোনো পরিবারে আবার 1 জনের নাম থাকতে পারে, কোনো পরিবারে আবার 3 জন থাকতে পারে। সেই আবেদনকারী মহিলাদের নাম কিন্তু এখানে পরপর থাকবে এবং ঠিক সেই নামের পাশে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো করবে। যেমনটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার আবেদন ভেরিফাইড হয়েছে, আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে। অধিকাংশ আবেদনকারীর কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে, তবে মনে রাখবেন সবার নয়। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বিভিন্ন জনের বিভিন্ন রকম দেখাচ্ছে। এখানে কারো কারো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, অর্থাৎ তাদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে কিন্তু সেটা ফেল হয়েছে কোনো কারণে, হয়তো অ্যাকাউন্ট বন্ধ ছিল বা যদি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকার কারণে ফেল হয়েছে হয়তো, বা অন্য কোনো ব্যাংকিং প্রসেসে যদি ফেল হয় আপনার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখাচ্ছে তার জন্য পেমেন্ট ফেলিওর, অর্থাৎ টাকা ছাড়া হয়েছে, হয়তো সেই টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। যদি আপনাদের কারোর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই রকম শো করে পেমেন্ট ফেলিওর, আর যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টে ঠিকঠাক রয়েছে কিনা, সচল অবস্থায় রয়েছে কিনা সেটা খোঁজ নিতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না থেকে থাকে তাহলে সেই ডিবিটি লিঙ্কটাকে করতে হবে, তারপরেই কিন্তু আপনি টাকা পাবেন। বুঝতে পেরেছেন? যদি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখানে রিজেক্ট শো করে, নামের পাশে যদি অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখায় তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশান বাতিল করা হয়েছে। তার জন্য আপনি এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনি পাননি আপনার অ্যাকাউন্টে। যেহেতু আপনার অ্যাপ্লিকেশান ভেরিফিকেশনের সময় এমন কোনো ভুল তথ্য পেয়েছে বা এমন কোনো গাইডলাইন
অনুযায়ী ছিল না, যার জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশান বাতিল করা হয়েছে, আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে। তো তার জন্য আপনি কিন্তু টাকা পাননি। আর যদি রিজেক্টেড হয়, কি কারণে রিজেক্ট হলো বা আপনাদের কি করণীয় সেই নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে বলে দেব। আপনাদের যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে আপনারা কি করবেন এই মুহূর্তে সব কিছুই কিন্তু শেয়ার করে দেব। পরপর কিন্তু আপডেট আসছে, আমরা পরপর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনাদেরকে কি করতে হবে। আবার অনেকের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত কিন্তু ভেরিফিকেশান হয়নি, তার জন্য কিন্তু এখানে আন্ডার প্রসেস লেখাটি শো করছে, অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস। আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি অধৈর্য হয়ে পড়লে হবে না, আপনার অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশানের পর যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে যায় দেন আপনি টাকা পাবেন, আর যদি আপনার আবেদন বাতিল করা হয়, রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তাই ভেরিফিকেশান পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে শো করছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানের যে ইনকোয়ারি, যে ভেরিফিকেশান সেটা কিন্তু এখন হয়নি। যখনই সেই ভেরিফিকেশান সম্পূর্ণ হবে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। হয়তো আপনার ভেরিফিকেশানে যদি কোনো রকম সমস্যা না পান তারা, তাহলে আপনার অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। যদি কোনো ভুলভ্রান্তি বা গাইডলাইনের বাইরে চলে যায় আপনার অ্যাপ্লিকেশানের যে ডিটেলস, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাবে তখন। তাই আপনাদের এখন অপেক্ষা করতে হবে যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আন্ডার প্রসেস লেখাটি শো করছে। আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু বাতিল হয়নি এখনও পর্যন্ত, বা আপনার অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভড হয়নি যে টাকা দেবে, তাই আপনাকে অপেক্ষা করতে হবে ভেরিফিকেশান যতদিন না পর্যন্ত হচ্ছে। এবার সব থেকে জরুরি একটা বিষয়ে আসি, সেটা হলো আপনাদের যাদের পেমেন্ট ফেলিওর দেখাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে, এতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমরা এমনও দেখেছি যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, তাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তাই অযথা চিন্তিত হয়ে পড়বেন না যদি আপনার পেমেন্ট ফেলিওর দেখায়। প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনারা চেক করবেন, হয়তো পরবর্তী সময় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ওখানে আপডেট হয়নি, ফেলিওর দেখাচ্ছে। তাই চিন্তিত হয়ে পড়বেন না, অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করুন, হয়তো আপনার টাকা ঢুকে গেছে। বোঝা গেল? এবার আসি যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু টাকা পাননি, কি করবেন? দেখুন, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনার অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভড হয়ে থাকে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড লেখা শো করে, তাহলে আপনি কিন্তু একদম নিশ্চিন্তে থাকুন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, টাকা ঢুকে যাবে। চিন্তা করার কোনো বিষয় নেই, আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে, এখানে আর কোনো বাধা নেই যে আপনার টাকা আটকে থাকবে, টাকা আপনার যথাসময়ে অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার এমনও দেখা গেছে অনেক পরিবারে 2জন বা 3জন সদস্য রয়েছে, মহিলা সদস্য, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে। তাদের প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু প্রত্যেকেই টাকা পায়নি। হয়তো 1জন বা 2জন টাকা পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত 1জন টাকা পাননি, বাকি রয়েছে। সেক্ষেত্রে চিন্তিত হয়ে পড়বেন না, যেহেতু বললামই যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাবেন তারা প্রত্যেকেই টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। বাকি এই ভিডিওতে আপনাদের যে সমস্ত ডাউট ক্লিয়ার হলো না, সেই সমস্ত কোয়ারিজ যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, আমরা যথাসময়ে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর এই যে আপডেটটি এসেছে এর ফলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়েছে, যেহেতু আপনাদের যাদের টাকা ঢুকছিল না ভীষণ চিন্তায় ছিলেন, বিভিন্ন অফিসে গিয়ে আপনারা খোঁজ খবর নিচ্ছিলেন যে আপনার অ্যাপ্লিকেশান কি অ্যাপ্রুভড হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, কেন আপনি টাকা পেলেন না। ফাইনালি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনি দেখতে পাচ্ছেন, বাড়িতে বসেই আপনি সমস্তটাই জেনে নিতে পারছেন। এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।